তাদের চর্চা দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পেল যে এক কালো মতোর পুরুষ তাদেরকে মহারাজা মারতে শুরু করেছে। যখনই দেখেছে এদেরকে মারছে, হারাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে অত্যাচার করছো গাভী আর বৃষের মধ্যে কেন? বলে এই গাভী আর বৃষ হলো, একজন হলো ধর্ম, একজন হলো পৃথিবী। আমি জগৎ সংসারে না ধর্মকে থাকতে দেব না পৃথিবীকে থাকতে দেব। বলে কেন? বলে যদি ধর্ম থাকে তবে বলছে আমি থাকতে পারবো না। সত্য যুগে ধর্মের ছিল 4 চরণ, আমি এক চরণকে ভেঙে দিলাম, তেতা এলো, তেতাতে আমি এক চরণকে ভাঙলাম, মাত্র 2 চরণ হলো দাপর, আর দাপরে আমি একটা চরণ ভেঙে কলিযুগে মাত্র 1 চরণে ধর্ম রয়েছে। সেটা কিসে? না দানের মধ্যে। আর যেদিন এই দান ঘুচে যাবে কলিযুগে ধর্ম ঘুচে যাবে। দিব্য যখন সেই তাদেরকে অত্যাচারের কথা বলা হলো, শ্রী পরীক্ষিত মহারাজ বলল থামো, হে কলি, তুমি এইভাবে আমার রাজ্যের মধ্যে অত্যাচার করতে পারবে না, ফিরে যাও এখান থেকে। যখন এইরকম কথা বলেছে পরীক্ষিতের চরণে কলি আশা রেখে করেছে, হে পরীক্ষিত ভগবান, আমি কোথায় যাব? এই সম্পূর্ণ পৃথিবী তো তোমার রাজত্ব, আর তুমি যদি চলে যাও, তুমি যদি আমাকে এখানে রাখতে থাকতে না দাও, আমি কোথায় থাকবো? এই পৃথিবী ছাড়া আমার প্রভাব নিষ্ফল। শোনো, তোমাকে আমি 4টা জায়গা দিচ্ছি, এই 4 জায়গা তুমি কখনো দূরে যাবে না। 4টা জায়গা কোথায় কোথায়? কলিকে 4টা স্থান দিলেন। দ্যুতম পানম স্ত্রী সোনা यत्र धर्मश्चतुर्विधः। দ্যুতম পানম স্ত্রী সোনা, এই দ্যুত অর্থাৎ জোয়ার মধ্যে তোমার বাস থাকবে। যেখানে জোয়ার খেলা হবে সেখানে তোমার বাস থাকবে। দ্যুতম পানম, পান অর্থাৎ মদ্যপান, কোন নেশা জাতীয় পদার্থ যেখানে দেখা যাবে সেখানেও কলির বাস থাকবে। বিশেষ করে মদ্যপানের মধ্যে কলির বাস। দ্যুতম পানম স্ত্রী, পরনারী, যে পুরুষ পরনারীর প্রতি আসক্তি হয় সেটাও হলো একটা খারাপ কথা। দ্যুতম পানম স্ত্রী, স্ত্রী কেমন, পরনারী কেমন হয়? পরনারী প্যানি ছুরি 3 तरफ से खाए, काल हरे यौवन हरे नरक ले जाए। পরনারী প্যানি ছুরি 3 तरफ से खाए, এই জন্যই পরনারী থেকে বাঁচতে হবে। দ্যুতম পানম স্ত্রী সোনা অর্থাৎ হিংসা, জীবের হিংসা। আর মহারাজ জীব হিংসা চলছে, এই হিংসা প্রবৃত্তিতে কলির বাস থাকে। মহারাজ এই 4টা স্থান যখন পরীক্ষিত মহারাজ দিয়েছেন তাও সে সন্তুষ্ট নয়। শোনো শোনো, এই 4 স্থান দিয়ে কোনো লাভ নেই, 4 স্থানে আমি আগে থেকেই ছিলাম। বলে পরনারী কে স্পর্শ করেছিল রাবণ, যার জন্য তার কুল নাশ হলো। তদন্তর সোনা অর্থাৎ মদ্য পান করে ভগবানের যাদব বংশ নাশ হয়েছে। আর হিংসা, হিংসা তো 4 যুগেই রয়েছে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এগুলো হিংসার জন্যই তো মারা গেছে। আমাকে অন্য একটা স্থান দাও। বলছে ঠিক আছে, তোমাকে আরেকটা স্থান দিচ্ছি। কোন স্থান? বলে অপ্রাপ্য ধনে তোমার স্থান। যেই ধন আমার প্রাপ্য নয় সেই ধনে কলির বাস, 2 নম্বরের ধনে কলির বাস, এই কথা বলেছেন। আর যখনই এই কথা বলেছে যে অপ্রাপ্য ধনে কলির বাস, তখনই কলি পরীক্ষিতের মাথায় দিয়ে বসেছে। কেন কেন বসলো মাথায়? যখনই এই কথা বললেন না যে মাথায় বসেছে, তখন চমকে উঠেছে। হে সুত মহারাজ, পরীক্ষিতের মাথায় কলি বসলো? বলে হ্যাঁ। বলে কেন? যতদূর জানি পরীক্ষিত তো খুব ভালো রাজা, তার মাথায় কলি কিভাবে বসতে পারে? কলি পরীক্ষিতের মাথায় বসার একটাই কারণ, তার মাথায়
মুকুট। তার যে মাথার মুকুট ছিল, এই মুকুট হলো কংসের শ্বশুর জরাসন্ধের। কংসকে যখন ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করলো, কিন্তু কংসের হত্যার পরে সেই জরাসন্ধ ভগবানের পেছনে লেগেছিল। জরাসন্ধকে ভগবান হত্যা করতে না পেরে ভীম জরাসন্ধের ডান দিককে বাঁদিক, বাঁদিককে ডান দিক করেছিল, আর সেই জরাসন্ধের মুকুটকে রেখেছিল নিজের কাছে। তার মধ্যে পরিষ্কার করে লিখে দিয়েছিল ভীম যে এই মুকুটকে যেন আমার বংশের কোনো রাজা না পড়ে। কোনো বশতে সেই মুকুট থেকে সেই লেখা মুছে যাওয়ায় সেই মুকুট পরীক্ষিত করেছিল, যার ফলে তার মাথার মধ্যে কলি বসেছিল। এবার যখন কলি বসেছে, কলি তো নিজের খেলা দেখাবে। কলি তো বলছে, এটাই আমি চাইছিলাম, কতক্ষণে পরীক্ষিত আমাকে সেই জায়গা দেয় আর আমি সেখানে গিয়ে বসি। আর একদিন পরীক্ষিত সেই দিনটাকে দেখার জন্য একদিন পরীক্ষিত শিকার খেলতে বেরিয়েছে। একদিন বিচরণ করতে, মৃগয়া করতে, শিকার খেলতে যখন বনের মধ্যে গমন করেছে, বনের মধ্যে ঘুরতে 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 তার জল পিপাসা পেয়েছে। সামনে শ্রমিক মুনির আশ্রম ছিল। সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে সেই শ্রমিক মুনিকে জল যাচনা করলো, হে মুনিবর, আমি খুব জল পিপাসিত, কৃপা করে আমাকে জল দান করুন। সেই শ্রমিক মুনি ধ্যানস্থ, যার ফলে তার কথা না শুনলো। তার কথা যখন বারবার বলছে, শুনছে না শুনছে না শুনছে না, সেই পাশে এক মৃত সর্প ছিল, সেই মৃত সর্প সেই শ্রমিক মুনির গলে দিয়েছে। আর শ্রমিক মুনির গলে দেওয়াতে কিছু ছেলে তার সন্তান সিঙ্গিকে গিয়ে বলে দিয়েছে, সিঙ্গি কৌশিকী নদীর তীরে খেলা করছিল, কিছু ছেলে গিয়ে মহারাজ বলে দিয়েছে তোমার পিতার গলে এক দুষ্ট রাজা মৃত সর্প দিয়ে দিয়েছে। মহারাজ খরিশের বাচ্চা হলেও সে তো খরিশ, সে তো বিষেই বলবে। সে ব্রাহ্মণের সন্তান সিঙ্গি, সে সঙ্গে সঙ্গে জলকে স্পর্শ করে অভিশাপ দিয়ে দিল, ইতিলম্বিত মরিয়ালাম দক্ষকম সপ্তমহিনী, যে আমার পিতার গলের মধ্যে মৃত সর্প দিয়েছে, আজ থেকে 7 দিন পর তার দুঃখত্যাগে দংশনে মৃত্যু হয়ে যাবে। মহারাজ দুঃখ অভিশাপ দিয়েছে। এদিকে পরীক্ষিত যখন এই রাজ্যের মধ্যে প্রবেশ করেছে, রাজ্যে প্রবেশ করতেই সে মহারাজ মুকুটকে খুলেছে, আর যখনই মুকুটকে খুলে রেখেছে তার চেতনা হয়েছে, হায় হায় হায়, আমি কি ভুল করে ফেললাম, আমি এক ঋষির অপমান করে ফেললাম, ঋষির গলের মধ্যে মৃত সর্প দিয়ে দিলাম। মহারাজ তার আত্মগ্লানি হলো। এদিকে যখন সিঙ্গি তার পিতাকে বললো যে আমি সেই রাজাকে অভিশাপ দিয়ে দিয়েছি, সেই শ্রমিক মুনি ধ্যানস্থ মগ্ন হয়ে জানলো যে সেই রাজা কে, জানতে পারলো সেই রাজা আর কেউ নয়, স্বয়ং পরীক্ষিত। আরে সিঙ্গি কি করলি, এক ভালো রাজাকে তুই অভিশাপ দিয়ে দিলি, যা পরীক্ষিতকে গিয়ে বল যে সে তার কৃপার জন্য, সে তার মুখের জন্য যেন কোনো উপায় করে। মহারাজ সিংহমণি গিয়ে বললেন যে শোনো, আজ থেকে 7 দিন পরে তোমার তক্ষকনাগের দংশনে মৃত্যু হয়ে যাবে, তুমি তোমার উপায়ের জন্য কোনো উপায় করো, তোমার মৃত্যুর জন্য কোনো উপায় করো। পরীক্ষিত সমস্ত যত সাধু বৈষ্ণব ঋষি মুনিদেরকে প্রসাদের মধ্যে ডাকলো, সবাইকে বলল যে যার 7 দিন পর মৃত্যু হবে সে কি করবে, তার কিভাবে উদ্ধার হবে। কেউ কিন্তু তার উদ্ধারের কথা বলতে পারলো না। যখন কেউ পারল না, পরীক্ষিত মনে খুব কষ্ট পেল, হায় আমি কি করে ফেললাম। সে কি করলো, তার সন্তান জন্মেজয়কে রাজা করে সমস্ত রাজ্য ত্যাগ করে বলবল করে গঙ্গায় গমন করেছে। গঙ্গার মধ্যে মলিন অবস্থায় বসে আছে। এদিকে সারা রাজ্যের লোক জানতে পেরে গেল যে পরীক্ষিত আজ থেকে 7 দিন পর মারা যাবে। মারা যত সবাই দলে দলে আসতে শুরু করেছে যে দেখতে যাব যে কিভাবে 7 দিন পর পরীক্ষিতের মৃত্যু হবে। সবাই আসছে, আজ গঙ্গার তীরে ভিড় জমে গেছে।
আর সেই ভিড় থেকে দেখতে দেখতে দত্ত ভগবত ভগবান ব্যাসপুত্র यदक्षागावटमानो निपक्षलिंग अलिक्ष भविष्ठ बोले सुखदेव भगवान की जय जय श्री राधे। देखते ही देखते সেখানে দিব্য সুখদেবের আগমন হয়েছে। শ্রী সুখদেব যে ব্যাস আসনে বসিয়েছেন, ব্যাস আসনে বসে তাকে প্রশ্ন করেছেন, হে প্রভু, যার 7 দিনের মধ্যে মৃত্যু, তাকে কি করা উচিত, তার শ্রেয় কি, সে কি করবে? তার কাছে দুটো প্রশ্ন করলেন, হে প্রভু, যে 7 দিন পর মারা যাবে সে কি করবে, তার কল্যাণ কিভাবে হবে, কৃপা করে আমার কল্যাণের মুক্তি বলে দাও। বলে, পরীক্ষিত, তুমি তো খুব ভাগ্যবান, তোমার কাছে তো 7 দিনের সময় রয়েছে। যদি কারোর কাছে 7 মিনিটেরও সময় থাকে তো সেই 7 মিনিটের মধ্যে তার উদ্ধার হয়ে যাবে। তোমার কাছে তো 7 দিন রয়েছে, তুমি তো জানো যে আমি 7 দিন পর মারা যাব, তোমার কাছে তো 7 দিন ধরে কল্যাণ করার রাস্তা রয়েছে। কিন্তু মহারাজ, আমাদের কাছে কি রয়েছে? আমরা আজ আছি, কিছুক্ষণ পর থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই, আমাদের কল্যাণের কোনো রাস্তা নেই। পরীক্ষিত ভাগ্যবান ছিল বলে তার কাছে 7 দিনের সময় ছিল, আর তাকে অভিশাপ দেওয়া হয়েছে যে 7 দিনের মধ্যেই সে মৃত্যু হবে। আমরাও কিন্তু এই 7 দিনের মধ্যেই মারা যাব। 7টা দিন কি কি